প্রচণ্ড জ্বরে পড়ল নিশাত। দিনে যেমন তেমন, রাতে এই জ্বর গিয়ে ঠেকলো 104-এ, সঙ্গে হুলস্থুল টাইপ মাথা ব্যথা। মাঝরাতে আরিফ বলল, এসো মাথায় পানি দিয়ে দেই। না না, লাগবে না, কোকাতে কোকাতে বলল নিশাত। লাগবে না বললে হবে নাকি? একটু অপেক্ষা করো, এখনই আমি বালতি করে পানি নিয়ে আসছি। প্লিজ ঝামেলা করো না, অল্প জ্বর এমনিতেই সেরে যাবে। সারবে না, আমি যাচ্ছি। শোনো না, আমার কথা শোনো। কি? এটা ঠিক হবে না। আমি চাই না আমার জন্য তোমার কষ্ট হোক। আরিফ আর কোনো কথা শুনল না। দীর্ঘ সময় ধরে স্ত্রীর মাথায় পানি ঢেলে দিল। পানি ঢালা শেষ হলে মাথাটা মুছে দিল পরম মমতায়। রাতে কিছু খায়নি নিশাত। আরিফ রান্নাঘরে গিয়ে স্যুপ বানিয়ে আনলো। নিশাতকে আদর সোয়া করে বসিয়ে খাইয়ে দিল স্যুপটুকু। মাথায় পানি দেওয়ায় জ্বর কিছুটা কমেছে। স্যুপটা খাওয়ার পর শরীরে বেশ শক্তি পাচ্ছে নিশাত। আরিফের দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে নিশাত বলল, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হলো, মাফ করে দিও। তুমিও তো আমার জন্য করো না? ও মা, করবো না? তুমি তো আমার হাজব্যান্ড, তোমার অসুস্থতায় আমি সেবা করব না? অবাক গলায় বলল নিশাত। আরিফের ঠোঁটে মৃদু হাসি। তুমি তো আমার সেবাদাসী নও, আমি তো তোমার হুকুমদাতাও নই। স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে পারস্পরিক সম্মানবোধ এবং ভালোবাসার। স্ত্রীর প্রাপ্য সম্মানটুকু যে দিতে জানে না, সে তো কাপুরুষ। আরিফের কথাগুলো নিশাতের এত ভালো লেগেছিল, দু চোখ বেয়ে নেমে এলো দুফোঁটো আনন্দ অশ্রু। তার মতো ভাগ্যবতী আর কে আছে? পৃথিবীর সব ছেলেরা যদি আরিফের মতো হতো। হে আল্লাহ, পৃথিবীর সব ছেলেদের তুমি আরিফের মতন বানিয়ে দাও। আমিন।